আমরা অনেক দলের শাসন দেখেছি, আমরা অনেক তন্ত্রমন্ত্র দেখেছি। আমি উপস্থিত জনতার কাছে জানতে চাই, আমরা কি কোরআনের শাসন দেখতে চাই? সবাই হাত উঠাই দেখাতে হবে, আমরা কি কোরআনী শাসন চাই কিনা? আমরা অনেক দলের শাসন দেখেছি, কেউ শান্তি দিতে পারে নাই, পেরেছে? শান্তি দিতে পারে নাই। দল পরিবর্তন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে, শাসকের পরিবর্তন হয়েছে, বাংলার জনগণের ভাগ্যের পরিবর্তন হয় নাই, ঠিক কিনা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদ ও আহতদের স্মরণে দোয়া এবং নৈরাজ্য বিরোধী আজকের এই বাংলাদেশের আলেমকুল শিরোমণি শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হকের আজকের এই পথসভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিসের কুমিল্লা পশ্চিম জেলার সভাপতি মাওলানা মোহাম্মদ আবু ইউসুফ মুন্সি, উপস্থিত রয়েছেন জেলার অন্যান্য দায়িত্বশীল এবং তাওহীদি জনতা। আজকে আমরা শুরুতেই স্মরণ করছি উপমহাদেশের শ্রেষ্ঠ হাদিস বিশারদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইকে, যিনি বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাতা। আজকে স্মরণ করছি হজরত মাওলানা আব্দুল গফফার রহমতুল্লাহ আলাই, হজরত মাওলানা প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাই, আমাদের হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা হজরত মাওলানা আহমদ শফি রহমতুল্লাহ আলাই, হজরত মাওলানা বাবুনগরী রহমতুল্লাহ আলাই সহ এদেশের আলেমকুল শিরোমণি শেখুল হাদিস আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহ আলাই সহ এদেশের সর্বজন শ্রদ্ধেয় ওলামাই কেরাম যারা ইতিমধ্যে আমাদের থেকে বিদায় নিয়েছেন। স্মরণ করছি 1994 সালের ঐতিহাসিক 30শে জুন তসলিমা বিরোধী আন্দোলনে শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কর্মী শহীদ আরমানকে। স্মরণ করছি ব্রাহ্মণবাড়িয়ার হাফেজ সাইফুল এবং তাজুল ইসলাম সহ সকল শহীদদের, এবং স্মরণ করছি ঐতিহাসিক 5 মে 13 সালের শাপলা চত্বরের শহীদদের। স্মরণ করছি শ্রদ্ধার সাথে 1909 সালে ঐতিহাসিক বিডিআর হত্যাকাণ্ডের সকল শহীদদের, এবং সর্বশেষ গভীর শ্রদ্ধা এবং অত্যন্ত গভীরভাবে স্মরণ করছি 24 সালে খুনি হাসিনা বিরোধী আন্দোলনের এই বৈষম্য বিরোধী সকল ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, শিশু সহ সকল নারী, যারা আমাদের মা জাতি, যারা ঘরে বসে আহত হয়েছে, নিহত হয়েছে, সকল শহীদদের স্মরণ করছি। সম্মানিত উপস্থিতি, আমরা বাংলাদেশ খেলাফত মজলিস 1989 সালের 8ই ডিসেম্বর আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে, কোরআন প্রতিষ্ঠার লক্ষ্যে, ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিষ্ঠা লাভ করে। এই ধারাবাহিকতায় বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশের 64 জেলায়, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, প্রতিটি উপজেলায়, ইউনিয়ন ওয়ার্ড ভিত্তিক বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যক্রম চলছে। আমরা অনেক দলের শাসন দেখেছি, আমরা অনেক তন্ত্রমন্ত্র দেখেছি। আমি উপস্থিত জনতার কাছে জানতে চাই, আমরা কি কোরআনের শাসন দেখতে চাই? সবাই হাত উঠাই দেখাতে হবে, আমরা কি কোরআনী শাসন চাই কিনা? আমরা অনেক দলের শাসন দেখেছি, কেউ শান্তি দিতে পারে নাই, পেরেছে? শান্তি দিতে পারে নাই। দল পরিবর্তন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে, শাসকের পরিবর্তন হয়েছে, বাংলার জনগণের ভাগ্যের পরিবর্তন হয় নাই, ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিশ্ব নেতা, মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
১৫০০ বছর পূর্বে মক্কা বিজয়ের মাধ্যমে যেই আহ্বান জানিয়েছিলেন, আসো পৃথিবীর মুসলমানেরা, আসো কোরআনের ছায়াতলে, আসো ইসলামের ছায়াতলে, আসো শান্তির ছায়াতলে। আমরা কি কোরআনের ছায়াতলে কারা কারা থাকতে প্রস্তুত রয়েছি? আমরা সবার জন্য খেলাফত। আমরা জীবনে অনেক মার্কায় ভোট দিছি। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতীক হইল মেহনতি মানুষের প্রতীক। যখন হরতাল চলে, অবরোধ চলে, যখন সারা বাংলাদেশ শাটডাউন চলে, প্লেন চলে না, বিমান চলে না, রেল চলে না, বাস চলে না, তখন কিন্তু মেহনতি মানুষের প্রতীক বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতীক হইল রিক্সা। ঠিক কিনা? আগামীতে রিক্সা প্রতীকে কারা কারা ভোট দিতে প্রস্তুত আছে? একটু হাত উঠান। রাজি আছি তো ইনশাআল্লাহ? এটা রিক্সা প্রতীককে দেখলে চলবে না, এটা হলো খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার প্রতীক, ইনসাফ প্রতিষ্ঠার প্রতীক। দেখেন, এই মাসের 5 আগস্ট দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীনতা লাভ করছে। তবে অরাজকতা বন্ধ হয় নাই। অরাজকতা করা যাবে না, অন্যের সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করা যাবে না। আমি বিএনপির বন্ধুদের বলছি, জামাত ইসলামের বন্ধুদের বলছি, ইসলামী আন্দোলনের বন্ধুদের বলছি, বাংলাদেশ খেলাফত মজলিসের সর্বস্তরের নেতাকর্মীদেরকে বলছি, অন্যের সম্পদের প্রতি অন্যায়ভাবে জোর জুলুম করা যাবে না। ঠিক কিনা? জুলুম করা যাবে না। শেখ হাসিনা জুলুমের কারণে এভাবে তার নির্মম পরাজয় ঘটেছে। আগামীতেও যারা জুলুম করবে তাদের নির্মম পরাজয় ঘটবে। এজন্য আহ্বান করছি, আসুন শান্তির পথে, কোরআনের পথে, কোরআনের পথে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের পথে, খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার পথে, ইসলামের পথে, শান্তির পথে, ইনসাফের পথে কাজ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।